ছিল। আপু আমার কাছে মায়ের মতো ছিল। এই ইন্ডাস্ট্রিতে মানে নায়িকাদের মধ্যে সব থেকে আপুর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, সব সময় কথা বলতো আমার সাথে। সবসময় ডাক্তার শেষ কথা কি হয়েছিল এর আগে সুস্থ ছিল দেখা হয়েছিল শেষ কথা? আপু আমার না আপুর সাথে আমার কথা হয়েছে মুক্তি আপার জন্মদিনে 6 নভেম্বরে কথা হয়েছিল। আর আরও আমার একদিন 1.5 ঘন্টা কথা হয়েছিল। তো আপু বারবারই বলছিল যে আমার একটা খুব বাজে জ্বর আসে, আমার জ্বরটা অনেক দিন থাকে, ওষুধেও কমে না। আমি অনেক ওষুধ টষুধ খাই কিন্তু কমে না, 15-20 দিন 1 মাস জ্বর থাকে। তো আহমেদ শরীফ ভাই আমেরিকা থেকে এসে একটা গেট টুগেদার করেছিল। তো ওখানে আমি তাকে ফোন করেছিলাম যে আপু আপনি যাবেন কি না। তো সে বলতেছে যে আমার তো একটা বাজে জ্বর আসে, বেশ অনেক দিন থাকে, 15-20 দিন, যদি জ্বর আসে তাহলে আমি আসতে পারবো না। তো আমি মনে করেছি কি যে আপু তো খুব হাসি খুশি মানুষ, এত প্রাণ চলচল একটি মানুষ, সে তাহলে মনে হয় এটা ঠান্ডাজনিত কোনো জ্বর হবে। কিন্তু এই জ্বরটাই যে তার কাল হবে এটা আসলে বুঝতে পারিনি, আমরা কেউই বুঝতে পারিনি। মানে আমাদের বুঝতে দেওয়ার আগেই সে চলে গেছে। আর এরকম একটা মহান কিংবদন্তি বাংলাদেশে আর আসবে কিনা জানি না, যে কিনা সিনিয়র থেকে জুনিয়র সবাইকে একই চোখে দেখতো, তার কোনো অহংকার ছিল না। প্রত্যেকটা ইলেকশনে সে আমার পাশে দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে আমার জন্য ভোট চাইতো, আমার বাচ্চাগুলিকেও অনেক আদর করতো সবসময়। আপুর বিয়োগে আসলে কতটা শূন্যতা সৃষ্টি হলো? এই শূন্যতা পূরণ হবার নাই। আমরা প্রতিনিয়ত আমরা অভিভাবকহীন হচ্ছি, আমাদের অভিভাবক নাই, ইন্ডাস্ট্রি শূন্য হয়ে যাচ্ছে। আমরা কার কাছে যাব, কার কাছে যাব? আমরা কোথায় কথা বলবো, কাদের সাথে কথা বলবো? আমরা তো তাদের দেখে আমরা শান্তি পাই।